নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের স্বাগত, সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালবেলা তোমাদের সবার আগে আমার গোপাল ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। আর ঠাকুর পুজো না দিয়ে আমি কোনো কাজই করতে পারি না, কেন জানি মনে বড্ড খুঁতখুঁতি হয়। তাই ঠাকুরকে দর্শন করিয়ে দিনটা শুরু করি আর কি, দর্শন করে পুজো দিয়ে তারপরে বাদবাকি সমস্ত কাজ। আগে তো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকে যাই, তারপরে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকি। দুটোই আমার একান্ত আপন। ঠাকুর ঘরও আমার খুব কাছের, রান্নাঘরও আমার খুব কাছের। ঠাকুরকে পুজো না দিয়ে নিজে খেতে পারবো না, আর রান্নাঘরে না ঢুকলে বাড়ির কেউ খেতে পারবে না। এটাই হচ্ছে আমার ব্যাপার। হ্যাঁ, এবার সবাই তাই করে, সব বাড়ির গৃহিণীরাই তাই করে। এদিকে বেসিন টেসিন মোছা হয়ে গেল। আজকে বড্ড দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, সেই কারণে বেসিন টেসিন কিচ্ছু মুছতে পারিনি আর কি, রান্না শেয়ার করতে পারিনি। রান্না করেছি একদম সাদামাটা, আগের দিনের অনেক রান্না ছিল। আর যেহেতু পরের দিন শনিবার, সেজন্য বুঝে শুনে রান্না করতে হয়। হ্যাঁ, দরকার পড়লে রাতে কিছু ফুটিয়ে নেব। এই যে রান্নাঘরে কাজ করে এসে ক্লান্ত হয়ে গেছে, আর গরমও পড়েছে প্রচণ্ড। রান্না করতে করতে মেয়েকে পড়ানো থাকে, তারপরে এ ডাকছে ও ডাকছে, তারপরে একের পর এক চলতেই থাকে। সব আমাদের মতো সব একা সংসারের হাউস ওয়াইফদের একই দশা। আমার যেমন অবস্থা তাদেরও। আর গরমের মধ্যে কাজ করতে কেমন কষ্ট হয় যে করে সে ভালোই বোঝে। এদিকে মেয়ের অনেক দিনের আবদার টক দই খাবে, মা তুমি বাড়িতে করো। সেই কারণে একটু টক দই এনেছিল, একটু শ্বাস রেখে দিয়েছিলাম। তাই 500 দুধকে ফুটিয়ে অর্ধেক করেছি, এক বাটি দুধ ছিল, ঘন করে নিয়ে এবার দইটা পাততে দিয়ে দিয়েছি। আর গরমকালেই না বাড়িতে টক দই পাতার আনন্দটাই আলাদা। আমার কেনা দইয়ের থেকে বাড়িতে পাতা দইটা বেশি ভালো লাগে। আর বাড়িতে টক দই পাতা, মিষ্টি দই তো আমি পছন্দ করি না, খেলেই আমার সমস্যা হয়। সেই কারণে আমি বাড়িতেই পেতে নিই টক দই। এদিকে টক দই বসিয়ে দিয়ে চলে এসেছি মেয়েকে স্নান করিয়ে, মেয়েকে স্কুলের জন্য রেডি করার জন্য। আর আজকে মেয়ের আনড্রেস, শুক্রবার বলে স্কুলের ম্যাডামরাও সবাই আজকে ড্রেস পরে আসবে না, আনড্রেস পরে আসবে। আমার মেয়েও তাই। ওদের স্কুলে একটা ডিসিপ্লিন আছে, জুতো পরে কেউ যাবে না। যেহেতু প্রত্যেকটা ঘরে বড় বড় মনীষীদের ছবি আছে, সেই জন্য সবাই জুতো খুলে, ম্যাডামরাও ছাত্রছাত্রীরাও জুতো খুলে বাইরে যায়। তার জন্য ওদের স্কুলে জুতো নেই, এরা যে যেমন পারে সেই জুতো পরে যায়। এদিকে মেয়েকে রেডি করে দিলাম। মেয়ে আবদার করেছিল ঝুঁটি বাঁধতে, আমি বলেছি একদম ঝুঁটি বাঁধা যাবে না, এখন সময় নেই, বাবা চলে এসছে। সেই কারণে ওকে ঝুঁটিটা বাঁধিনি, ওকে চশমার টুপি পরিয়ে দেব যাতে রোদ না লাগে। এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, ওর মতন করে নাচ করছে। নাচতে যে কী পছন্দ করে আমার মেয়ে, কি বলবো। এই যে এবার টিপ, ওর কপালে টিপও রাখি না, টিপগুলোকে বেশিরভাগই নষ্ট করে ফেলে। প্রত্যেক দিনের টিপ প্রত্যেক দিন ওকে পরাতে হয়। হ্যাঁ, আর আমার যত টিপ আছে ও পরবে, সাজবে। এই দিকে ওকে আই কার্ডটাও পরিয়ে নিলাম। হ্যাঁ, এবার জল, ও পিঙ্ক কালারটা খুব পছন্দ করে। এই যে পিঙ্ক কালারের ব্যাগ, জলের বোতল, ব্যাগটাকে স্কুলে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলেছে। আরও একটা নতুন ব্যাগ কিনতে হবে। এই চশমা, সানগ্লাস পরিয়ে দিলাম, আর টুপিটাও পরিয়ে দিলাম। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার শোনা আমাকে। দেখুন পুরো মেমদের মতো লাগছে। এই যে অবশেষে বাবা আর মেয়ে স্কুলে যাচ্ছে, আর দাদা এদিকে বসে আছে। ছেলে আমার ভীষণ গরম লাগে বলে ও এনি টাইম খালি গায়ে থাকে, তবে হ্যাঁ বাইরে খেলতে গেলে জামা পরে যায়। ওইদিকে শ্বশুরমশাই খাচ্ছে, এদিকে বাবা, ছেলে, মেয়ে
স্কুলে যাচ্ছে, আমারও বাদ বাকি কাজ আছে, আমিও করতে বসবো আর কি। কাজগুলো তো সব শেষ হয়নি, কিছুটা রয়েছে। আর কাজ করতে করতে এত গরম, সকালে রান্না করি তাও ঘেমে স্নান করে যাই। তাই ভাবলাম ওরা স্কুলে যাচ্ছে একটু আগিয়ে দিই। এদিকে আমার বাড়ির লোক এত ভুলো মন, ফোন নিতে ভুলে গেছে। আমি আবার ফোনটা হাতে দিয়ে দিলাম। এমনই করে, রাস্তায় বেরোলে এটা নেবে না সেটা নেবে, সেটা নেবে না ওটা নেবে, এইরকমই চলতে থাকে। যা হয়, এই যে ওরা চলে গেল, এবার আমি আমার যা কাজ আছে সেগুলো করব। এই যে বিছনা তোলা হয়নি, সকালবেলা তো মেয়ে উঠলো 8:30টায়, তারপর ওকে ব্রাশ করানো, খাওয়ানো সব থাকে, খাইয়ে দাইয়ে ওকে পড়াতে বসানো, তারপরে বিছনা তোলা হয়নি। আর গতকাল রাতে মেয়ে বিছনায় টয়লেট করেছিল, সেই কারণে বেড কভারটা চেঞ্জ করব। আর প্লাস্টিক দিই না কেন, গরম তো তাই জন্য। আর কি বলুন তো, কি আমি তো অনেক সকালে উঠি, সংসারে কাজ করতে হয় একা যেহেতু সংসারে, সেই কারণে দুপুরবেলা আমি ঘুমাই না কোনো দিনই। খুব শরীর ক্লান্ত না হলে আমার দুপুরে ঘুম আসে না। একেবারে যে রাতে ঘুমাবো, এক ঘুমে আমার সকাল, সে 12টায় ঘুমাই, আর 1টায় ঘুমাই, আর 11টায় ঘুমাই, আর 10টায় ঘুমাই। তাই এত শরীর ক্লান্ত থাকে, আর অর্ধেক রাতে টের পাই না। সেই কারণেই মেয়ে বিছানায় টয়লেট করে দিয়েছে। আর যেদিন টের পাই সেদিন তোকে টয়লেট করাই। তাই আমি যেহেতু অনেকটা ক্লান্ত ছিলাম, এত পরিশ্রম, হাড় খাটুনির পরে, অত্যাধিক পরিশ্রম করার পরে না একটা সময় পরে ক্লান্ত হয়ে পড়ি, সেই কারণেই ঘুমটা ভাঙেনি। তা এই ফাঁকে আমার মেয়ে বিছনায় করে দিয়েছে টয়লেট। তাহলে কেমন লাগে বলুন তো বন্ধুরা? মা তো সারাদিন পরিশ্রম করেই যাচ্ছে, কেউ বলে না একটু বিশ্রাম করো। তবে হ্যাঁ, আমার দিদির বাড়িতে গেলে, বাপের বাড়িতে গেলে আমার অনেকটা বিশ্রাম হয়। কিন্তু সংসারের চাপে পড়ে বাপের বাড়িতেও যাওয়া হয় না, দিদির বাড়িতেও যাওয়া হয় না। মানে কতদিন গিয়ে রাতটা কাটাই না। যদি বাড়ির থেকে চলে যাই, সংসারের কাজকর্ম একদম এলোমেলো হয়ে থাকবে, অগোছালো হয়ে থাকে, সেই দুঃখেই কোথাও বেরোতে পারি না, বিশেষ করে রাতে থাকতে পারি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমার মতন যারা একা হাউস ওয়াইফ, তাদের তো আমার মতনই পরিস্থিতি। তবে হ্যাঁ, যদি হাজব্যান্ড কোনো কাজ করতে পারে তাহলে ভালো হয়। তাহলে ঘরের হাউসওয়াইফদের, একা সংসারে হাউসওয়াইফদের কোনো সমস্যাই হয় না। তারপরে 2টো বাচ্চাকে হ্যান্ডেল করা, বয়স্ক শ্বশুরমশাই, ওদেরকে নিয়ে আমি একেবারে হাঁপিয়ে উঠি। নিজের যে ভালো লাগা থাকে সেটা আর হয়ে ওঠে না। তাই এদিকে বিছনার চাদরটা পেতে নিলাম, এবার বালিশগুলো পাটে পাটে রাখবো। তারপরে সারাদিন এইভাবেই চলতে থাকে। এবার এই কাজটা করলে আমি আবার 1টা নাগাদ গোপালকে জল মিষ্টি দেব। যেহেতু আমার গোপাল আছে, 3 বেলা জল মিষ্টি দিই, তাই দুপুর 1টার সময় একবার দিয়ে দিই, দুপুরেরটা, তারপরে রাতে সন্ধেবেলায়। এগুলো সবই আমাকে এক হাতে হ্যান্ডেল করতে হয়। আর কি, ঈশ্বরের কাছ থেকে যেমন কর্ম নিয়েছি তেমন তো কর্ম করতেই হবে। এগুলো আমার নিজের কিছুই তৈরি না, আমি যেটুকুনো ঈশ্বরের কাছে প্রাপ্য, আমাকে সেইটুকুনই ঈশ্বর বুঝিয়ে দিচ্ছে প্রত্যেক দিনের মতন করে। আমার ইচ্ছায় আমি চলি না, আমাকে চালনা করে ঈশ্বর, সেভাবেই আমি চলি। যেমনটি চালনা করবে যখন, আমি তেমনটি তখন করে আর কি। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা অনেক অনেক ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগোতে পারি আর একটা জায়গায় পৌঁছাতে পারি। নাহলে না জীবনে অনেক যদি আমি কিছু একটা না করতে পারি, তাহলে জীবনটাই আমার ব্যর্থ হয়ে যাবে। এত হাড় খাটুনির পরে যদি আমি এখানে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু না করতে পারি, জানি না কতটা পারবো, আশা রাখি, তবে হাল ছাড়বো না বন্ধু।
চেষ্টা আমি চালিয়ে যাব, দেখে যাব এর শেষ কতটা আছে। তাহলে তোমরা এই গরমের মধ্যে অনেক ভালো থেকো, আর নিজেদের যার যার শরীরের যত্ন নিও। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদেরকেই সঙ্গে নিয়ে। তাহলে আজকের মতো বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন সময় তোমাদেরকেই সঙ্গে নিয়ে। অনেক ভালো থেকো বন্ধুরা।